এটা এটা কিসের বাদ? এটা আমার মা জন্মাইতো আবু রইল মারা গেছে রবনে যার মূল তার আগে সে মারা গেছে। আমি জানি না এটার মানে কি আছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এভাবে এগিয়ে এসেছিল অসংখ্য মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকা গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ টাকা ছাড়াও ওষুধ, পানি, শুকনো খাবার, জামা কাপড় সহ প্রয়োজনীয় নানা সামগ্রী নিয়ে আসেন অনেকে। এমনকি শিশুদেরও দেখা গেছে প্লাস্টিক এবং মাটির ব্যাংকে জমানো টাকা জমা দিতে। এসব দৃশ্য দেখে আবেগে আপ্লুত হন সাধারণ মানুষ। 2 সপ্তাহ ধরে চলা এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মোট 11,10,00,000 টাকা জমা পড়েছিল। তবে জানা যাচ্ছে এখন পর্যন্ত এই টাকা থেকে মাত্র 1,75,00,000 টাকা বন্যার্তদের সহায়তায় খরচ করা হয়েছে। বাকি 9,35,00,000 টাকা জমা রাখা হয়েছে ব্যাংকে। এই তথ্য প্রকাশের পরেই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বন্যায় দেশের 11টি জেলায় প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। এছাড়া বন্যা শেষে ওইসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। অনেকেই প্রশ্ন তুলেছেন, বন্যার্তদের জন্য টাকা তুলে তা কেন তাদের সহযোগিতায় খরচ করা হলো না? অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ত্রাণের টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রেখেছেন তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি দরকার হয় অর্থ সহায়তার। বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজের জন্য দেয়া হবে এই টাকা। সংগ্রহিত টাকার বেশিরভাগ জমা রাখা হয়েছে একজন শিক্ষককে যুক্ত করে বিশেষভাবে খোলা জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না। এছাড়া সিএ ফার্মের পেশাদার ব্যক্তিদের দিয়ে আয় ব্যয়ের অডিট করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই অডিট রিপোর্টও প্রকাশ করা হবে বলে জানা গেছে। এতে করে সংগৃহীত টাকার স্বচ্ছতা নিশ্চিত হবে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকর ভাবে এই তহবিলের অর্থ মানুষের কাজে আসবে। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে বন্যা কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা ব্যয় করব। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য প্রয়োজনীয় যত পণ্য সংগ্রহ হয়েছিল সেগুলোর প্রায় সবই 191টি ট্রাকে করে বন্যার সময়ে দুর্গত এলাকায় নিয়ে গিয়ে বিতরণ করা হয়েছে। নাইমুর হোসেন,